আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, ধূপগুড়ি মহকুমা হলো ধূপগুড়ি মহকুমার অনুমোদন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ধূপগুড়ি মহকুমার আবে অনুমোদন, অর্থাৎ মহকুমা হলো ধূপগুড়ি মহকুমার অনুমোদন। আইনি জটে আটকে ছিল এই অনুমোদন প্রক্রিয়ায়, অবশেষে মহকুমা হলো ধূপগুড়ি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, মহকুমা হলো ধূপগুড়ি। কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কথা অনুযায়ী আইনি জটে আটকে ছিল, কিন্তু অনুমোদন প্রক্রিয়া হলো, মহকুমা হলো ধূপগুড়ি। আবিরের কাছ থেকে জানবো। আবির, দেখো, ধূপগুড়ি উপনির্বাচনের ফল বেরোনোর পরই হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন করে দেওয়া হয়েছিল। যদিও কোনো একটি মহকুমা গঠন করতে গেলে সেক্ষেত্রে আইনত একটি অনুমতি দরকার পড়ে, যেটা জুডিশিয়ারির কাছ থেকে সেই অনুমোদন চাওয়া হয়েছিল। বেশ কিছুটা সময় ধরে সেই ফাইল পড়েছিল, যদিও পূর্ত দপ্তর থেকে শুরু করে একাধিক বিভাগ যারা এই কাজটার সঙ্গে জড়িত থাকবেন, মহকুমা অফিস তৈরি থেকে শুরু করে পরিকাঠামো, তারা সেই সমস্ত কিছু খতিয়ে দেখে গোটা ব্যবস্থাটা তারা পরিচালন করে দিয়ে এসেছিলেন। সূত্রের খবর, ধূপগুড়ি মহকুমা নিয়ে দেরি হওয়ার কারণে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া আসছিল। চলতি সপ্তাহে এই বিষয়টি নিয়ে রাজ্যের সর্বোচ্চ স্তরের তরফ থেকে জুডিশিয়ারির সঙ্গে কথা বলা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে অনুমোদন দিয়ে দেওয়া হয়। ফলে ধূপগুড়ি মহকুমার ক্ষেত্রে যে পূর্ণতা, যে নোটিফিকেশন সেটি হয়ে গেল, এটার ক্ষেত্রে আর নতুন করে কোনো বাধা থাকবে না। কেন ধূপগুড়ি মহকুমা হচ্ছে না তা নিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে অনশন করেছিলেন কয়েকজন, এছাড়া বেশ কয়েকজনের তরফ থেকে সেখানে মিছিল করা, এছাড়া বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকেও বলা হচ্ছিল যে ধূপগুড়ি মহকুমা গঠন করা নিয়ে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার তা পালন করছে না। তো রাজ্য সরকারের যেটা বক্তব্য ছিল যে বিষয়টি আইনত জটে বা আইনের অনুমতি পাওয়ার যে অপেক্ষা আটকে থাকে, সেই অনুমতি যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত করা সম্ভব না। অবশেষে সেই জটিলতা কাটানো সম্ভব হলো এবং ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই শর্ত তারা পূরণ করেছেন এবং মানুষের সেখানকার যাতে কোনো সমস্যা না হয় গোটা বিষয়টি দেখার কাজও হয়ে গিয়েছে। ফলে সেই অর্থে দাঁড়িয়ে ধূপগুড়ি মহকুমা যে নোটিফিকেশন সেটি হয়ে গেল এবং এখন থেকে ধূপগুড়ি মহকুমা হিসেবেই পরিচিতি হবে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ধূপগুড়ি হলো মহকুমা হলো ধূপগুড়ি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি ছিল দীর্ঘদিনের এবং অবশেষে ধূপগুড়ি মহকুমার অনুমোদন। আইনি জটে আটকে ছিল, কিন্তু সেই আইনি জট কাটিয়ে এবার অনুমোদন প্রক্রিয়া। আবারও যাব আবিরের কাছে। আবির, তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ধূপগুড়ি উপনির্বাচনের ফল বেরোনোর পরই ধূপগুড়ি মহকুমা গঠন করা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কাজ সেটি শুরু করে দেওয়া হয়। ধূপগুড়িতে মহকুমা তৈরি করার জন্য যে সমস্ত পরিকাঠামো তৈরি করা দরকার, সেই পরিকাঠামো স্থান দেখে আসা কাজ তার সমস্ত কিছু করা হয়েছিল। যদিও আইনত একটি অনুমতি দরকার পড়ে, জুডিশিয়ারির কাছ থেকে সেই অনুমতি চাওয়া হচ্ছিল। অবশেষে সেই জটিলতা কেটেছে। সূত্রের খবর, রাজ্য প্রশাসনের তরফ থেকে শীর্ষ স্তর থেকে জুডিশিয়ারির এই বিষয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, কোথাও কি কারণে আটকে রয়েছে সেই বিষয় নিয়ে জানতে চাওয়া হয় এবং তৎক্ষণাৎ সেই জটিলতা কেটে যায়। তারই পরিপ্রেক্ষিতে ধূপগুড়ি মহকুমা হওয়ার জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন করে দেওয়া হলো। ফলে এখন থেকে ধূপগুড়ি পুরোপুরিভাবে মহকুমা হিসাবে পরিগণিত হচ্ছে। বেশ।